অতএব একমাত্র উপায় সমুদয় কর্মের ফল ত্যাগ করা, অনাসক্ত হওয়া। এইটি জানিয়ে রাখো, জগৎ আমরা নয়, আমরাও এই জগৎ নই। বাস্তবিক আমরা শরীরও নই, আমরা প্রকৃতপক্ষে কর্ম করি না। আমরা আত্মা চিরস্থির, চিরশান্ত। আমরা কোনো কিছুর দ্বারা বদ্ধ হইব, আমাদের রোদনের কোনো কারণ নাই। আত্মার পক্ষে কাঁদিবার কিছুই নাই, এমনকি অপরের দুঃখে সহানুভূতি সম্পন্ন হইয়াও আমাদের কাঁদিবার কোনো প্রয়োজন নাই। এইরূপ কান্নাকাটি ভালোবাসি বলিয়াই আমরা কল্পনা করি যে ঈশ্বর তার সিংহাসনে বসিয়া এইরূপে কাঁদিতেছেন। ঈশ্বর কাঁদিবেনই বা কেন? ক্রন্দন তো বন্ধনের চিহ্ন, দুর্বলতার চিহ্ন। এক বিন্দু চোখের জল যেন না পড়ে। এইরূপ হইবার উপায় কি? সম্পূর্ণ অনাসক্ত হও। বলা খুব ভালো বটে, কিন্তু হইবার উপায় কি? অভিসন্ধি শূন্য হইয়া যে কোনো ভালো কাজ করি, তা আমাদের পায়ে একটি নতুন শৃঙ্খল সৃষ্টি না করিয়া যে শৃঙ্খলে আমরা বদ্ধ রইয়াছি তাহারই একটি শিগলি ভাঙিয়া দেয়। আমরা প্রতিদানে কিছু পাইবার আশা না করিয়া যে কোনো সৎচিন্তা চারিদিকে প্রেরণ করি, তা সঞ্চিত হইয়া থাকিবে, আমাদের বন্ধন শৃঙ্খলের একটি শিগলি চূর্ণ করিবে এবং আমরা ক্রমশই পবিত্রতর হইতে থাকিব। যতদিন না পবিত্রতম মানবে পরিণত হই, কিন্তু লোকের নিকট ইহা যেন কেমন অস্বাভাবিক এবং অত্যধিক দার্শনিক এবং কার্যকর অপেক্ষা বেশি তাত্ত্বিক বলিয়া বোধ হয়। আমি ভগবদ্গীতার বিরুদ্ধে অনেক যুক্তিতর্ক পড়িয়াছি। অনেকেই বলিয়াছেন, অভিসন্ধি বা উদ্দেশ্য ব্যতীত মানুষ কাজ করিতে পারে না। ইহারা গোঁড়ামির প্রভাবে কৃতকর্ম ব্যতীত কোনো নিঃস্বার্থ কার্য কখনো দেখে নাই, সেই জন্য এইরূপ বলিয়া থাকে। উপসংহারে অল্প কথায় তোমাদের নিকট এমন এক ব্যক্তির বিষয়ে বলিব, তিনি কর্মযোগের এই শিক্ষা কার্যে পরিণত করিয়াছেন। সেই ব্যক্তি বুদ্ধদেব। একমাত্র তিনি ইহা সম্পূর্ণরূপে কার্যে পরিণত করিয়াছিলেন। বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষগণের সকলেই বাহ্য প্রেরণার বশে নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হইয়াছেন। কারণ এই একটি ব্যক্তি ছাড়া জগতের মহাপুরুষগণকে দুই শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। এক শ্রেণী বলেন তাঁরা ঈশ্বরের অবতার, পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন। অপর শ্রেণী বলেন তারা ঈশ্বরের প্রেরিত বার্তাবহ। উভয়েরই কার্যের প্রেরণা শক্তি বাহির হইতে আসে। আর যত উচ্চ আধ্যাত্মিক ভাষা ব্যবহার করো না কেন, তাহারা বহির্জগৎ হইতেই পুরস্কার আশা করিয়া থাকেন। কিন্তু মহাপুরুষগণের মধ্যে একমাত্র বুদ্ধই বলিয়াছেন, আমি ঈশ্বর সম্বন্ধে আমাদের ভিন্ন ভিন্ন মত শুনিতে চাই না। আত্মা সম্বন্ধে সূক্ষ্ম সূক্ষ্ম মতবাদ বিচার করিয়াই বা কি হইবে? ভালো হও এবং ভালো কাজ করো, ইহাই তোমাদের মুক্তি দেবে, এবং সত্য যাহাই হইক না, সেই সত্যে লইয়া যাইবে। তিনি আচরণে সম্পূর্ণরূপে ব্যক্তিগত অভিসন্ধি বর্জিত ছিলেন। আর কোন মানুষ তাহা অপেক্ষা বেশি কাজ করিয়াছেন? ইতিহাসে এমন একটি চরিত্র দেখাও যিনি সকলের উপরে এত ঊর্ধ্বে উঠিয়াছেন। সমুদয় মনুষ্য জাতির মধ্যে এইরূপ একটিমাত্র চরিত্র উদ্ভূত হইয়াছে, যেখানে এত উন্নত দর্শন নয়, এমন উদার সহানুভূতি। এই মহান দার্শনিক শ্রেষ্ঠ দর্শন প্রচার করিয়াছেন, আবার অতি নিম্নতম প্রাণীর জন্য গভীরতম সহানুভূতি প্রকাশ করিয়াছেন। নিজের জন্য কিছুই দাবি করেন নাই। বাস্তবিক তিনি আদর্শ কর্মযোগী। সম্পূর্ণ অভিসন্ধি শূন্য হইয়া তিনি কাজ করিয়াছেন। মনুষ্য জাতির ইতিহাসে দেখা যাইতেছে, যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন, তিনিই তাহাদের মধ্যে শ্রেষ্ঠ। হৃদয় ও মস্তিষ্কের অপূর্ব সমাবেশ, অতুলনীয় বিকশিত আত্মশক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত। জগতে তিনিই প্রথম একজন মহান সংস্কারক। তিনিই প্রথম সাহসপূর্বক বলিয়াছেন, কোনো প্রাচীন পুঁথিতে কোনো বিষয়ে লেখা আছে বলিয়া, বা তোমার জাতীয় বিশ্বাস বলিয়া, অথবা বাল্যকাল হইতে তোমাকে বিশ্বাস করিতে শেখানো হইয়াছে বলিয়াই কোনো কিছু বিশ্বাস করিও না। বিচার করিয়া, তারপর বিশেষ বিশ্লেষণ করিয়া যদি দেখো উহা সকলের পক্ষে উপকারী, তবে ইহা বিশ্বাস করো। ওই উপদেশ মতো জীবনযাপন করো এবং অপরকে উপদেশ অনুসারে জীবনযাপন করিতে সাহায্য করো। যিনি অর্থ, যশ বা অন্য কোনো অভিসন্ধি ব্যতীতই কর্ম করেন, তিনিই সর্বাপেক্ষা ভালো কর্ম করেন। এবং মানুষ যখন এইরূপ কর্ম করিতে সমর্থ হইবে, তখন সেও একজন বুদ্ধ হইয়া যাইবে, এবং তার ভেতর হইতে এইরূপ কর্মশক্তি উৎসাহিত হইবে, যা জগতের রূপ পরিবর্তিত করিয়া ফেলিবে। এইরূপ ব্যক্তি কর্মযোগের চরম আদর্শের দৃষ্টান্ত। সমাপ্ত।